আমাদের আজকের পর্বের নাম মাছ ধরা। চিচু ভূত এক হাতে ছিপ আর এক হাতে একটা 1 কিলোর ইলিশ মাছ নিয়ে শ্মশানের উপর দিয়ে যাচ্ছিল। কিম্ভূত ভূতিকে ডেকে বললে, দেখ চিচু কিরকম বুক ফুনিয়ে যাচ্ছে, একটা কচি ইলিশের মাছটা ধরেই এত অহংকার। আমার মতো 5 মণ ইলিশ ধরলে না জানি কি করতো। ভূতি চিচুকে দেখছিল। চিচু সব ব্যাপারে একটু চালবাজি করে। কিম্ভূত 5 মণ ওজনের মাছ ধরার কথা বলতে সে টেরা চোখে ভূতের দিকে তাকিয়ে বললে, তুই আবার কবে 5 মণ মাছ ধরলি রে? তোর সঙ্গে আমার বিয়ে হবার পরে থেকে আজই প্রথম শুনলাম তুই মাছ ধরতেও পারিস। ভূতির কথা শুনে কিম্ভূত একটু থতমত খেয়ে বললে, তোকে তো আসল গল্পটাই বলা হয়নি। ছেলেবেলায় আমার ভীষণ মাছ ধরার নেশা ছিল। দিনরাত ছিপ বগলে নিয়ে ঘুরতাম আর মন মন মাছ ধরতাম। কিম্ভূতের কথা শুনে ভূতির চোখ দুটো গোল গোল হয়ে উঠল। খিক খিক করে হেসে বললে, ছিপ দিয়ে মন মন মাছ ধরতিস? আমাকে কি তুই গাইয়া পেয়েছিস যে যা বোঝাবি তাই বুঝবো? কিম্ভূত বললে, সত্যি বিশ্বাস কর, তোর কানের মাকড়ি ছুঁয়ে বলছি। সেদিন সকাল থেকেই টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল। কিম্ভূত পেকাটির ধোঁয়া খেতে খেতে বললে, এই রকম বৃষ্টির দিনেই মাছ ধরে সুখ, গপ গপ করে মাছ টোপ গেলে। ভাবছি ছিপটা নিয়ে বেরিয়ে পড়বো কিনা। ভূতি যেন এর জন্যই অপেক্ষা করছিল। কিম্ভূত মাছ ধরতে যাবার কথা তুলতেই ভূতি বললে, আমিও তোর সাথে যাব। একা থাকতে আমার একটুও ভালো লাগে না। তার এই আবদার শুনে কিম্ভূত কিন্তু মোটেই খুশি হলো না। বিরক্ত হয়েই বলল, তুই আবার যাবি কোথায়? এই বৃষ্টি মাথায় করে ঘন্টার পর ঘন্টা চারে বসে থাকা কি মুখের কথা? এসব আমাদের শরীরেই সহ্য হয়। কিম্ভূত হাত দুটো ভাঁজ করে বুকটা একবার ফোলাবার চেষ্টা করলো। ভূতি ছাড়বার পাত্র নয়। রেগে যাওয়ার ভান করে বললে, তুই যদি আমাকে মাছ ধরতে না নিয়ে যাস, এই গাছের তলায় আমি অনশন করব, যার ফল কি হবে নিশ্চয়ই বুঝতে পারছিস। ভূতির কথা শুনে তো কিম্ভূতের আক্কেল গুরু। সে বুঝতেই পারলো ভূতিকে নিয়েই যেতে হবে সাথে, তা না হলে সে তাকে গাছেও টিকতে দেবে না। কিম্ভূত ভূতির মাথায় ফু দিতে দিতে বললে, দোহাই তোর, মাথা গরম করিস নে, সাত সকালেই মাছ ধরতে বেরিয়ে পড়বো কেমন? কিম্ভূত মটকা মেরে মগডালে শুয়েছিল। ভূতি 7 সকালে উঠে তার হাত ধরে হ্যাচকা টান মেরে বললে, কি রে, শুয়ে আছিস যে বড়, মাছ ধরতে যাবি নে? কিম্ভূত অনিচ্ছা সত্ত্বেও আড়মোড়া ভেঙে বিছানায় উঠে বসলো। ভূতিকে বললে, তুই এতক্ষণ ছিপ আর ঘুঘু পাখির ডিমগুলো বেঁধে সেজে নে, আমি আলসিটা ছাড়িয়ে শরীরটা ঝরঝরা করে নি। ঘুঘু পাখির ডিম আর ছিপ নিয়ে কিম্ভূত ভূতিকে নিয়ে বেরোলো মাছ ধরতে। সাথে একটা মাছের জালিও নিল। ভূতি বললে, হ্যাঁ রে ভূত, কোত্থেকে মাছ ধরবি কিছু ঠিক করেছিস? কিম্ভূত গম্ভীর হয়ে উত্তর দিল, আপাতত ঠিক আছে, নবডঙ্গার ঝিল থেকে মাছ ধরব। ভূতি বলল, নবডঙ্গার ঝিল? ও নামে আবার কোনো ঝিল আছে নাকি? শুনিনি তো কখনো। কিম্ভূত হাসল, মাছ খাস আর মাছের জন্মভূমির নাম শুনিসনি? এই যে খাল বিল নদী নালা পুকুরে মাছ কিলবিল করছে, এরা সব এলো কোত্থেকে? নবডাঙ্গার ঝিল সব মাছেরই জন্মভূমি। নবডাঙ্গার ঝিলে মাছের 14 পুরুষের বসবাস। 5 মণ 10 মণ মাছও ওখানেই পাওয়া যায়। স্বচক্ষে দেখবি কি জিনিস, চল। কিম্ভূতের সাথে পাল্লা দিয়ে 3 দিন 3 রাত ধরে হেঁটে হেঁটে ভূতি ক্লান্ত হয়ে পড়ল। কিম্ভূতকে সে বললে, আর কত পথ হাঁটাবি রে?
কিম্ভূত মিটকে মিটকে হাসতে হাসতে বললে, এই তো এসে গেলাম বলে, এই তো নবরঙ্গা। 7 দিন অবিরাম হাঁটার পর অবশেষে নবডাঙ্গার ঝিলে যখন পৌঁছলো, সূর্য সবেমাত্র অস্ত গিয়েছে। ভূতি বলল, এখনই চার ফেলবি নাকি? কিম্ভূত বললে, ধুত, মাছেদের সব রাতের খাওয়া হয়ে গিয়েছে। সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে ওরা রাতের আহার সেরে নেয়। এখন যদি রসগোল্লার টোপও ফেলিস তাহলে ওরা স্পর্শও করবে না। তাই শেষ রাতে চার ফেলবো, ঘুম থেকে উঠেই যাতে খেতে পায়। আমি ধরবো আর তুই শুধু এক এক করে থলিতে পড়বি। ভূতি বলল, তা না হয় হলো, এখন আমাদের কি করণীয়? কিম্ভূত বললে, চল আপাতত সামনের অশ্ব গাছে উঠে নাক ডাকিয়ে ঘুমোই। ক্লান্তিতে ভূতির শরীর আর বইছিল না। ঘুমানোর কথা বলতে আনন্দে তার ঠোঁটের দুপাশ দিয়ে নাল গড়িয়ে পড়ল টপ টপ করে। ভূতি তখনও নাক ডাকছে। কিম্ভূত নিঃশব্দে ছিপ আর ঘুঘু পাখির ডিম নিয়ে গাছ থেকে নিচে নামলো এবং ডিমগুলো সে টপাটপ মুখে ফেলে দিল। ছিপটা মাটিতে পুঁতে রেখে সুতোটা ধরে ঝিলের জলে নেমে গেল। জলে ডুব দিয়ে বড়শি বাঁধা সুতোটা যেন কি করলো। তারপর লালা করে গান গাইতে গাইতে উঠে এলো জল থেকে। গায়ের জল না মুছেই ভূত উঠল কাছে। ভূতির পাশে দেহটা এলিয়ে দিয়ে সেই যে চোখ বুঝলো খুলল পরদিন সকালে ভূতির চেঁচামেচিতে। কিম্ভূত বিরক্ত হয়ে বললে, সাত সকালে তো চেঁচামেচি করছিস কেন রে? কি হয়েছে তোর? ভূতি মুখ গোমড়া করে বললে, এত কষ্ট করে কি এখানে এসেছিস ঘুমোতে? এখনো চার ফেলিসনি, মাছ ধরবি কখন? কিম্ভূত চোখ বুজেই মিটকে মিটকে হাসতে লাগলো। ফিসফিস করে বললে, তোর জন্য কি অপেক্ষা করছি? দেখ গে যা, মাছগুলো টোপ গিলে কেমন পস্তাচ্ছে। তার কথা শুনে ভূতি বেশ একটু অবাক হয়ে গিয়ে বলল, তার মানে তুই কি বলছিস কিছুই তো বুঝতে পারছি না। কিম্ভূত উঠে বসলো। ভূতিকে বলল, মাঝরাতে উঠে ঘুঘু পাখির ডিমে মন্ত্র পড়ে জলে ছেড়ে দিয়ে এসেছি, যাতে ভোরবেলা উঠে জল খাবার ভেবে মাছেরা ডিমগুলো গিলে ফেলে। এখন আর বিরক্ত করব না। আস্তে আস্তে ডিমগুলো হজম হয়ে যখন পাকস্থলীর মধ্যে চলে যাবে, তখন ছিপে এক হ্যাঁচকা টান মেরে এক একটাকে পাড়ে টেনে তুলব। কিম্ভূতের মতলব শুনে ভূতি হেসে গড়াগড়ি খেতে খেতে বললে, বাবা, তোর কি বুদ্ধি রে কিম্ভূত! তুই যদি মানুষ হতিস, নির্ঘাত ব্যারিস্টার হতিস। সারাদিন ঘুমানোর পর সন্ধ্যাবেলা কিম্ভূত ভূতিকে নিয়ে নামলো গাছ থেকে। ছিপটা হাতে নিয়ে সজোরে এক হ্যাচকা টান দিয়ে চিৎকার করে বললে, ভূতি শিগগির আয়, গেঁথেছে গেঁথেছে। কিম্ভূতের গলা পেয়ে ভূতি পড়ি কি মরি করে দৌড়ে এসে বললে, কি গেঁথেছে রে দেখি। কিম্ভূত ভূতির হাতে ছিপটা দিয়ে বললে, টেনে রাখ, বুঝতে পারবি। কিম্ভূতের কথা মতো ভূতি সুতা ধরে টানলো। সুতা নড়েই না। ভূতি বলল, আরে কি ব্যাপার বলতো? কিম্ভূত হাসতে হাসতে বললে, নিশ্চয় মাছের বাপ কিংবা ঠাকুরদা এটা গিলেছে, তা না হলে কখনো এত ভারী হয়? হু হু করে সবই বুদ্ধির খেল বলে কিম্ভূত বুক ফুলিয়ে দাঁড়ালো। ভূতি বলল, কি করে তুলবো? কিম্ভূত বলল, টেনে তোলা যাবে না, কম করেও 5-10 মণ ওজন তো হবে। ছিপ ধরে সর্বশক্তি দিয়ে টান মার, সুর সুর করে বাছা ধর জল থেকে উঠে আসবে। ভূতি বুক ভরে দম নিয়ে ভূতের কথা মতো সত্যি সত্যি ছিপ ধরে হ্যাচকা টান মারল। টান মারার সঙ্গে সঙ্গে সুতো ছিঁড়ে ভূতি ছিটকে পড়লো পিছনের একটা গর্তের মধ্যে। ভূতির যখন জ্ঞান হলো, সর্বাঙ্গে তার কাটা ছেঁড়া আর অসহ্য যন্ত্রণা। সে বললে, বাসায় যাব, মাছ ধরার শখ মিটে গিয়েছে। কিম্ভূত বলল, বলছিস? ঠিক আছে, চল তাহলে